প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন একটি ফাউন্ডেশন সহকারে বাড়ি, যেই বাড়িটিতে 4 তলা ফাউন্ডেশন রয়েছে এবং 1 তলা কমপ্লিট রয়েছে। বাড়ির যেই পজিশনে রয়েছে এই পজিশনে বাড়ির মধ্যে 11টি রুম রয়েছে, প্রত্যেকটি রুম ভাড়া দেওয়া রয়েছে। যেই বাড়ি থেকে প্রতি মাসে 37,400 টাকার মতো ভাড়া আসতেছে। বাড়িতে রয়েছে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহ। বাড়ির আশেপাশে রয়েছে পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠান। যেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে রয়েছে হাজার হাজার শ্রমজীবী মেহনতি মানুষের কর্মসংস্থান, যারা এই সমস্ত আশেপাশের বাড়ি ঘরে থেকে নিজের কর্ম সম্পাদন করেন। প্রিয় ভিউয়ার, আপনারা এই বাড়িটি আমাদের এস প্রপার্টি চ্যানেলের মাধ্যমে আরও 2 বার দেখেছেন। আজকে এই ভিডিওটি আনার মূল কারণ হচ্ছে, আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় অফার রয়েছে, যেই অফারের মাধ্যমে আপনাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে এই বাড়িটি ক্রয়ের জন্য। ভিডিওর শুরুতে আমি বলে রাখছি, আপনারা যারা গাজীপুরে এবং গাজীপুরের আশেপাশের জেলাগুলোতে বসবাস করেন, শুধুমাত্র তারাই এই বাড়ি ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করবেন। দেশের বাহিরে যারা রয়েছেন, দয়া করে তারা কেউ এই বাড়িটি ক্রয়ের জন্য ফোন দিবেন না, কারণ আপনাদের কথা কাজে কোনো ধরনের মিল আমরা পাইনি। আপনাদের মুখে মধু, অন্তরে বিষ, যার কারণে আপনারা আমাদের বাংলাদেশের যে সমস্ত বাড়ির ভিডিওগুলো দেওয়া হয়, বিশেষ করে আমাদের চ্যানেলে যেই বাড়ির ভিডিওগুলো দেওয়া হয়, এই ভিডিওগুলো দেখে কখনোই আমাদেরকে নক করবেন না, কারণ আপনাদের প্রতি এস প্রপার্টি যথেষ্ট পরিমাণে অসন্তুষ্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের দেশে গাজীপুরের আশেপাশে যেই জেলাগুলো রয়েছে, এই সমস্ত জেলার কথা কেন বলতেছি, একটা বাড়ি যখন তৈরি হয়, ওই জেলা সম্পর্কে, ওই এলাকা সম্পর্কে আশেপাশের মানুষের জানাশোনা থাকে। যখন একটা বিষয়ে জানাশোনা থাকে, তখন তাদের জন্য এটার দাম সাব্যস্ত করা, ওই জায়গার ভ্যালু সম্পর্কে বোঝা সহজ হয়। কিন্তু আপনি অনেক দূরে রয়েছেন, কিন্তু এখানে কি চলতেছে, এখানে বাজার দর কেমন, এটা আপনাদের জানা থাকে না। যার জন্য অনেকেই ফোন করে বলে থাকেন যে আপনারা যেই ভিডিওটি দিচ্ছেন এটা কি সত্য না মিথ্যা। আপনাদের কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। এত সুন্দর করে আপনাদেরকে বোঝানোর পরও, স্ক্রিনের মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়ার পরেও এবং ফোন দেওয়ার সাথে সাথে ফোন রিসিভ করার পরেও আপনারা কেন এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করেন? আগে প্রশ্ন করা শিখবেন, তারপর প্রশ্ন করবেন। কিছু দর্শক রয়েছে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন, ভাই এত হলে আমাকে জানায়েন, ভাই এত হলে আমাকে জানায়েন। কেন ফোনে কথা বলতে কি ভয় করে? বাড়ি কিনবেন, ফোনে কথা বলতে পারেন না? একটা ভিডিও দেখবেন, ভিডিওতে কি দেখছেন সেটা আপনি আগে জানবেন না, বুঝবেন না। যখন আপনাকে বলা হয় যে কোন ভিডিওটি দেখেছেন, আপনি তখন কোনো উত্তর দিতে পারেন না। ভিডিওর থিমের মধ্যে বাড়ির দাম দেখেই আপনি ফোন দেওয়া শুরু করেন। এত ফোন দেওয়া লাগবে কেন? একটা বাড়ি কেনার জন্য মাত্র একজন গ্রাহকই যথেষ্ট। লক্ষ লক্ষ ভিউয়ারেরও দরকার হয় না, লক্ষ লক্ষ গ্রাহকেরও দরকার হয় না। এই সমস্ত জোট ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা বাড়ি পরিদর্শন করিয়ে থাকি চার্জের মাধ্যমে। এইটা কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই, যাতে আমরা বিব্রত না হই। ফোন নাম্বার পেলেই যাকে তাকে ফোন দেওয়া শুরু করেন, আন্তাজি যা মন চায় তাই বলা শুরু করেন। এটা কোন ধরনের ভদ্রতা? আপনারা তো শিক্ষিত, আপনারা পয়সাওয়ালা লোক, আপনাদের ভদ্রতা এবং আপনাদের জ্ঞান যদি থাকে, তা এই ধরনের আচরণ কি কারণে করেন? ফোন নাম্বার পেলে আপনাদেরকে ফোন দিতে হবে। তো যাই হোক, সেটা বিষয় না। করা কথা বলার জন্য আমি ভিডিও তৈরি করতেছি না। আমি ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি এই চ্যানেলে শেষবারের মতো দেওয়া হচ্ছে। আপনারা যারা আশেপাশে রয়েছেন, অনেকেই এই বাড়িটি দেখতেছেন, কেনার জন্য অনেকেই রয়েছেন। বিশেষ করে এই বাড়ি ক্রয়ের জন্য বাড়ির যে মালিক, বাড়ির মালিকের কাছেই পার্টি রয়েছে। 1 বছর যাবত অলরেডি তেল মারতেছে এই বাড়িটি বিক্রি করার জন্য তার কাছে। বাড়ির মালিক তার কাছে বিক্রি করবে না বিদায় এস প্রপার্টির শরণাপন্ন হয়েছেন, যাতে ভালো একজন লোক যাতে এই বাড়িটির দায়িত্ব নিতে পারে, এই বাড়িটি সে পরিপূর্ণ করতে পারে। একটা বাড়ির মালিক
কোনো না কোনো সমস্যায় পড়েই কিন্তু সে তার একটা সম্পদ বিক্রি করার চিন্তা ভাবনা করে থাকে। এতে করে আপনারা কি করেন, কিছু খুঁজতে যায় সাপ বের করে ফেলেন যে এই সমস্যা সেই সমস্যা, বাড়ির পাশে কবর আছে, বাড়ির পাশে মসজিদ আছে। একটা প্রকৃত মুসলমান, যে প্রকৃত মুসলমানের দায়িত্ব হচ্ছে কবরকে ভালোবাসা, কারণ সবাইকে কবরে যেতে হবে। বাড়ির কাছে যদি কবর থাকে সমস্যা কোথায়? এটা কোন ধরনের আচরণ যে বাড়ির সামনে কবর আছে এই বাড়ি কিনা যাবে না, বাড়ির সামনে মসজিদ আছে আজানের শব্দে ঘুম ভেঙে যাবে এইখানে বাড়ি কিনা যাবে না? এইগুলো কি কোনো মুসলমানের ধর্ম? বাড়ির সামনে মসজিদ কবর এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটা হয় সবচেয়ে মুসলমানের জন্য নিরাপদ একটা জায়গা। তো যাই হোক, অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি, আপনারা মনে কিছু করবেন না। যারা এই ভিডিওতে এতক্ষণ ছিলেন বা ভিডিওতে আসেন, আপনাদেরকে এটাই বলতে চাই, এই বাড়িটি বিক্রি করা হবে। আর এই বাড়িটি বিক্রি করা হবে একান্ত জরুরি, বাড়িটি বিক্রি করা বাড়ির মালিকের। কেননা এই বাড়িতে ব্যাংক লোন আছে, ব্যাংক লোন ছিল 15 লক্ষ টাকা, সেই জায়গায় বর্তমানে এই ব্যাংক লোন দাঁড়িয়েছে 20 লক্ষ টাকা। ব্যাংক থেকে চাপ আসার কারণে তাকে এই বাড়ি বিক্রি করে এই ব্যাংক লোন তাকে পরিশোধ করতে হবে। এছাড়া এই বাড়ির মালিকের অন্য কোনো সম্পদ নাই, এটা বিক্রি করে তারা এই সমস্যার সমাধান করবে। যার জন্য এই ভিডিওটি তৃতীয়বারের মতো আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে ডাইরেক্টলি একটা রেট দিয়ে দিচ্ছি, যেই রেটটা হচ্ছে একদম বাটার রেট বলতে পারেন। যদি আপনাদের এই রেটটা পছন্দ হয়, কোনো ধরনের দামাদামি মোলামুলি না করে ডাইরেক্টলি আমাকে ফোন দেবেন, আমি সরাসরি বাড়ির মালিকের সাথে আপনাকে বসিয়ে দিব। আর বাড়ির দাম মাত্র ব্যাংক লোন সহ 73 লক্ষ টাকা। 73 লক্ষ টাকায় যদি আপনার এই বাড়িটি পছন্দ হয় তবে আমাকে ফোন দেবেন, নচেত ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকেই বলতে পারেন বাড়ির মালিকের নাম্বার দেন। বাড়ির মালিক দেখিয়ে এর আগে আরো 2টা ভিডিও তৈরি করা হয়েছে, এতে করে কোনো ধরনের ফিডব্যাক আমরা পাইনি। তো অনেকেই ভাবেন বাড়ির মালিককে পেলে আমরা কম রেটে তার কাছ থেকে নিতে পারবো। যদি কম রেটে নিতে পারতেন তাহলে বাড়ির মালিক 80 লক্ষ টাকা চাইতো না, একদম 80 লক্ষ টাকা বলতো না। তো সব দিক বিবেচনা করে আপনারা যারা দর্শক রয়েছেন, যারা বাড়ি কিনতে চান, আমরাও চাই আমাদের মাধ্যমে একটা সম্পদ আপনারা ক্রয় করুন। সেই দিক বিবেচনা করে বাড়ির মালিকের সাথে বসে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আমি আপনাদেরকে এই রেটটা দিচ্ছি, মাত্র 73 লক্ষ টাকা, মাত্র 73 লক্ষ টাকা। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন এবং ভিডিওর সকল তথ্য বুঝতে পেরেছেন, ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন, দয়া করে বাড়ি ক্রয়ের জন্যই ফোন দেবেন, অযথা অন্য আলাপ করে সময় নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।